স্বাধীনতা আন্দোলনের অন্যতম পীঠস্থান পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ময়না ব্লকের উন্নত শিক্ষা সংস্কৃতির চেতনা সমৃদ্ধ এক গ্রামের নাম উত্তর চংরাচক। চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠ এই এলাকার শিক্ষার এক অন্যতম পীঠস্থান। এই রকম এক দরিদ্র তপশিলি বিশেষত মৎস্যজীবী সম্প্রদায় অধ্যুষিত এলাকার সপ্রতিভ কৈশোরের কিছু স্বপ্নভরা চোখ নিজেদের সংগঠিত করেছিল 1989 সালের 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উদযাপনের মাধ্যমে। ক্রমে সর্বস্তরের মানুষের সহযোগিতায় তা চংরাচক বিবেকানন্দ সংঘ নামে সমধিক পরিচিতি লাভ করে। 1396 বঙ্গাব্দের 25শে বৈশাখ আমরা শুরু করেছিলাম রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান। তারপর ক্রমে তা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিবেকানন্দ সংঘের পতন। সুশিক্ষা, সুস্বাস্থ্য, সংস্কৃতি, হাসপাতালের করিডোরে বড় বাজারের মতো ভিড়, ক্রীড়া, মানব উন্নয়ন এর সামগ্রিক বিকাশে চংরাচক বিবেকানন্দ সংঘ বিগত 4 দশক যাবৎ তার সীমিত সামর্থ্যের মধ্যেই নিরলস প্রয়াস জারি রেখেছে। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত সে ভালো। এই এলাকার ছাত্রছাত্রীদের বিনামূল্যে কোচিং, কবিতা, নাটক, সঙ্গীত ও কুইজের মতো বিভিন্ন সুকুমার বৃত্তির প্রসারের লক্ষ্যে প্রশিক্ষণ, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তা ও ভবিষ্যৎ জীবনের জীবিকা নির্বাচনে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। মেধা অন্বেষণ পরীক্ষার মাধ্যমে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়। প্রতি বছর সংঘের ব্যবস্থাপনায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের দিনগুলো হয়ে ওঠে সকলের মিলনস্থল। আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বহু গুণী মানুষের আগমনে ও সুপরামর্শে এই পুণ্যভূমি হয়ে ওঠে মুখরিত। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ মহান মনীষী ও দেশনায়কদের শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় আমাদের সংঘের পক্ষ থেকে। সংঘের উদ্যোগে কেবলমাত্র উত্তর চংরাচক গ্রামের লেখকগণের লেখনী দ্বারা সমৃদ্ধ বাৎসরিক সাহিত্য পত্রিকা নতুন দিনের আলো সগৌরবে 4র্থ বর্ষে প্রকাশিত হতে চলেছে। জীবনের মহত্তম দান, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা, সাফাই অভিযান ও বনসৃজনের মতো গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্যের পক্ষে হিতকর কাজগুলি আমরা নিয়মিত করে থাকি। ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি ও শারীরিক সুস্থতার জন্য সংঘের ময়দানে প্রতি বছর আন্তঃক্লাব ঢালাই বল ও ভলিবল প্রতিযোগিতা আয়োজন করা হয় শিক্ষামূলক ভ্রমণের আয়োজন। করোনা অতিমারি, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সময় দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ সহ অন্যান্য কাজে সংঘের সদস্যরা জীবন মৃত্যু পায়ের ভৃত্য করে ঝাঁপিয়ে পড়েছিল। সমাজ গঠনের এই সকল মহান কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 2013 সালে কতিপয় সমাজসেবী মানুষের অর্থানুকূল্যে সংঘের নিজস্ব ময়দান ক্রয় করা হয় ও নির্মাণ করা হয় সংঘের বহু প্রতীক্ষিত নিজস্ব ভবন। এমনই এক ছায়া সুনিবিড় পরিবেশে বর্তমানে সংঘের নিজস্ব স্থায়ী পাকা গৃহ নির্মাণের কাজ শুরু হয়েছে, যেখানে গড়ে উঠবে সুস্থ সংস্কৃতির অনুশীলন কেন্দ্র ও জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য উৎকর্ষ কক্ষ, আধুনিক মানের লাইব্রেরি ও অডিটোরিয়াম হল। সংঘের ময়দানের প্রসার ও উন্নতিকরণ আশু প্রয়োজনীয় কাজ। আমরা শুরু করেছিলাম সেই দিন স্বপ্নভরা কৈশোরের কিছু চোখ যে আগামী ভবিষ্যতের জন্য কাজ করেছিল,
তার প্রতিফলন হিসাবে এই এলাকায় সামগ্রিকভাবে শিক্ষা সংস্কৃতি এবং মানুষের একটা সার্বিক বিকাশের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই। একইভাবে ধারাবাহিকতার পরম্পরা ঐতিহ্যকে বজায় রেখে আমরা এগিয়ে চলেছি। আমরা শুরু করেছি এই বর্তমান বর্ষে আমাদের এই গৃহ নির্মাণ প্রকল্প, নতুন সংঘের যে নতুন গৃহ নির্মাণ প্রকল্প শুরু করেছি। এখানে আমাদের শিক্ষা সংস্কৃতি বিকাশ ঘটানো, প্রচলিত শিক্ষার সাথে সাথে আমরা যে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, নাটক তার প্রশিক্ষণ এবং সেই লক্ষ্যে আমরা একটি উৎকর্ষ কক্ষ এবং একটি পাঠাগার, প্রগতিশীল পাঠাগার আমরা নির্মাণের লক্ষ্যে আমাদের নতুন গৃহ এই নির্মাণ প্রকল্পে সকলের সহযোগিতা, অংশগ্রহণ, সহৃদয় আন্তরিক যে সহযোগিতা পেলে আমরা আরও এগিয়ে যেতে পারবো, সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।